আজ আমি দারুণ সুস্বাদু একটা মাটনের রেসিপি শেয়ার করছি। এটা আপনারা যে কোনো স্পেশাল দিনেই বানিয়ে নিতে পারেন। এছাড়া কিন্তু সামনেই জামাই ষষ্ঠীর দিনেও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে জামাইকেও খাওয়াতে পারেন। খেতে অসাধারণ। তৈরি করাটা খুবই সহজ। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা তৈরির জন্য এখানে আমি একটু বড় পিস করে কাটিয়ে নেওয়া 1 কিলো মাটন নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ছড়ানো আছে। প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যদি লবণের প্রয়োজন হয় পরে লবণটাকে আমি আবারও ব্যবহার করব। দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টক দই। এখানে আমি 100 গ্রামের মতো টক দই দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। এবারে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। মাংস ম্যারিনেট করা হয়ে গেলে মাংসটাকে মোটামুটি আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। সময় কম থাকলে হাতে আপনারা 30 মিনিটের জন্যও রাখতে পারেন। তো ততক্ষণে এখানে আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, সাথে অল্প একটু জয়িত্রীর ফুল দিয়ে দিলাম। হাফ টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 20 থেকে 25টার মতো গোটা কালো গোলমরিচ। চাইলে গোলমরিচের পরিবর্তে সামরিচও দিতে পারেন। আর সামান্য কয়েক দানা দিয়ে দিলাম মিষ্টি জিরা বা মৌরি। শুকনো খোলায় মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে দিতে হবে, তবে খুব বেশি পুড়িয়ে ফেলা চলবে না। মশলা ভাজা হয়ে গেছে, দেখুন নামিয়ে নিয়েছি। এটার একটা পাউডার বানিয়ে রাখবো। এখন ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এরকম ডুমো করে কেটে নেওয়া কয়েক টুকরো আলু অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি কয়েক টুকরো আলু মাংসতে দেব। আপনারা যদি আলু দিতে না চান সেক্ষেত্রে আলুটাকে স্কিপ করতে পারেন। তো আলুটাকে ভেজে তুলে নিয়েছি। এবারে বেশ কিছুটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। খুব বেশি পেঁয়াজ দেওয়ার কিন্তু দরকার নেই। এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম একটা একটু বড় সাইজের পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। চাইলে বেটেও দিতে পারেন। এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা একেবারেই না থেকে যায়। মশলাটাকে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটনের টুকরোগুলো। পাত্রটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। এবারে আর কিছুই না, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংসটাকে। মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় নিয়ে এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। এতে করে কিন্তু মাংসটা এখানেই বেশ সুন্দর সেদ্ধ হয়ে আসবে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তো দেখুন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে। মাংস কিন্তু আমাদের বেশ সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। মাটনটা কষিয়ে নিতে নিতেই আমাদের 70% মতো সেদ্ধ কিন্তু হয়ে গেছে। তো এখন ঝোলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর গ্রেভিটা ফুটতে শুরু করলে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্তই রান্না করে নিতে হবে যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখে। তো দেখুন প্রথমে যে মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে জাস্ট 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করলাম। এবারে ঢাকাটাকে ওপেন করে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু স্পেশাল মশলায় মাটন কারি। আমার এই মাটন কারির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।